কুসুমের মনে হঠাৎ কিসের সন্দেহ? মেঘাকে দেখে কেন তার বারবার দেবলীনা ম্যাডামের কথা মনে পড়ছে? তবে কি মেঘার এই ভালো মানুষের আড়ালে লুকিয়ে আছে বড় কোনো ষড়যন্ত্র? কুসুম কি পারবে আয়ুষ্মানের সাথে পুরস্কার নিতে যেতে, নাকি মাঝপথেই বদলে যাবে সব সমীকরণ? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর্বে রয়েছে টান টান উত্তেজনা। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কুসুম সিরিয়ালের আগামী পর্বে ঘটতে চলেছে এক ধামাকা কাণ্ড। বন্ধুরা, আমরা দেখতে পাই মেঘা চলে এসেছে কুসুমের বাড়িতে। তার একটাই উদ্দেশ্য কুসুমকে আয়ুষ্মানের কাছে পাঠানো। মেঘা কুসুমকে এবং তার বাবাকে জানায় যে গাঙ্গুলি গ্রুপের সিইও হাতজোড় করে অনুরোধ করেছেন যেন আয়ুষ্মানের সাথে পুরস্কার নেওয়ার সময় কুসুম মঞ্চে উপস্থিত থাকে। কুসুমের বাবা মেয়ের নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন। তিনি প্রথমে রাজি হতে চান না, কিন্তু মেঘা নাছোড়বান্দা। সে বারবার বোঝাতে থাকে যে এটা কতটা সম্মানের বিষয়। অবশেষে মেঘার জোড়াজড়িতে কুসুমের বাবা হয়তো রাজি হওয়ার পথে। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট। মেঘা যখন এসব কথা বলছিল, কুসুম চুপ করে তার দিকে তাকিয়েছিল। হঠাৎ কুসুমের মনে হলো এই মেঘার কথাবার্তা, এই চালচলন বড্ড চেনা চেনা। কুসুম মনে মনে শিউরে ওঠে। সে ভাবে, মেঘাকে দেখে আমার কেন দেবলীনা ম্যাডামের কথা মনে হচ্ছে? বন্ধুরা, কুসুমের এই ষষ্ঠ ইন্দ্রিয় কি তাকে কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে? মেঘা কি সত্যিই কুসুম আয়ুষ্মানের ভালো চায়, নাকি সে দেবলীনার মতোই কোনো ভয়ঙ্কর ছক কষছে? সব মিলিয়ে আগামী পর্ব হতে চলেছে জমজমাট। মেঘার মধ্যে দেবলীনার ছায়া দেখা কি কুসুমের ভুল ধারণা, নাকি সত্যি? বন্ধুরা, মেঘার আসল উদ্দেশ্য কি তা জানতে আমাদের চোখ রাখতে হবে আগামী পর্বগুলোতে। কুসুম কি পারবে সব ষড়যন্ত্র ভেদ করে আয়ুষ্মানের পাশে দাঁড়াতে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। বাংলা সিরিয়ালের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।